নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা আমাদের লাইফ পার্টনার হোক বা কোনো বন্ধু হোক বা আশেপাশের যে কোনো ফ্রেন্ড সার্কেলে যে কেউ হোক, যদি তার তুলা রাশি হয়, তার চরিত্র বা তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে কিন্তু জেনে যাব। এবং এইভাবে কিন্তু আমরা আমাদের চারপাশে সহজেই মানুষটিকে চিনতে পারবো বা নিজের বৈশিষ্ট্যগুলোও কিন্তু মিলিয়ে দেখতে পারবো যদি আমার তুলা রাশি হয়ে থাকে। তো সেই হিসাবে প্রথমেই বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বভাব খুব মিষ্ট হয়। মানে স্বভাবে যেমন মিষ্টতা থাকে, তেমন তাদের কথাবার্তাতেও কিন্তু মিষ্টতা থাকে। এমনকি তারা কিন্তু হঠাৎ করে রেগে যায় না। মানে অন্যান্য বিভিন্ন রাশি যেমন মেষ রাশি, বৃষ রাশি, এদের মধ্যে দেখা যায় একটা রাগের জায়গা থাকে। তবে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সহজে রাগে না। তারা কিন্তু যে কোনো সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করে। এবং অন্যান্য যে কোনো রাশি হঠাৎ করে যদি এটা রিয়্যাক্ট করেও ফেলে যে কোনো সিচুয়েশনে, কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু হঠাৎ করে কোনো রিয়াকশান দেবে না। তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে আগে ভাবে, বোঝে, তারপরে কিন্তু সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে কি হয়, এরা কিন্তু খুব সহজে খুব হঠকারী সিদ্ধান্ত নেয় না। এরা কিন্তু যে কোনো কাজ করার আগে 10 বার ভাবে। এর ফলে জীবনে কিন্তু অনেক রকম সমস্যায় কিন্তু এদের জীবনে আসতে পারে না। কারণ হঠকারী সিদ্ধান্ত যেহেতু নেয় না, তাই হঠাৎ করে ঠকে যাওয়া বা হঠাৎ করে বিপদে পড়া, এগুলো কিন্তু এদের জীবনে অনেকটা কমই আসে। এবং এরা যেহেতু মিষ্টভাষী হয়, এর জন্য কিন্তু এদের সাথে বন্ধুত্ব বলো বা অন্যান্যদের সাথে ভালোভাবে মিশে যাওয়া ইত্যাদি কিন্তু এদের বৈশিষ্ট্য রয়েছে। এরা কিন্তু খুব সহজে নিজের মানসিক কষ্ট প্রকাশ করতে পারে না। অর্থাৎ কোনো বিষয়ে যদি কষ্ট পায়, সেটাকে কিন্তু ভেতরে লুকিয়ে রাখার চেষ্টা করে, মুখে হাসি নিয়ে চলার চেষ্টা করে, কিন্তু ভেতরে কিন্তু সেই কষ্টটা থাকে। এমনকি বলতে পারো এরা খুব আবেগপ্রবণ, অল্পতেই কিন্তু কষ্ট পেয়ে যায়। এর ফলে কি হয়, কাছের লোকেরা যদি হয়তো সেভাবে কেউ বলছে না কথা বা অতটা খারাপভাবে বলেনি, কিন্তু অল্পতেই কিন্তু এরা সেই কথাটা গায়ে মেখে নেবে এবং সেই নিয়ে কিন্তু তারা কষ্ট পাবে। জীবনে কিন্তু কঠিন পরিস্থিতি বারবারই আসে, কিন্তু আসলেও সেই কঠিন পরিস্থিতি থেকে কিন্তু খুব সহজেই আবার বেরিয়ে আসতে পারে বুদ্ধিমত্তার কারণে। কারণ তুলা রাশির জাতক জাতিকাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বুদ্ধিমত্তা। এদের মধ্যে কিন্তু একটি মানে বুদ্ধিদীপ্ত স্বভাব, এমন একটা ভার্তিক আলাদাই একটা বৈশিষ্ট্য রয়েছে। এর ফলে কি হয়, জীবনে যতই ওঠা পড়া আসুক, এরা কিন্তু ঠিক সব কিছু ম্যানেজ করে লাইফটাকে লিড করতে পারে। এদের মধ্যে কিন্তু একটা প্রবলেম সলভিং বিষয় থাকে। অর্থাৎ দেখা যেতে পারে বন্ধু মহলে একটা ঝামেলা হলো বা বাড়িতে একটা ঝামেলা হলো, সেখানে যদি কেউ তুলা রাশির ব্যক্তিত্ব থাকে, সে কিন্তু সেই ঝামেলাটাকে বেশ মানে বলতে পারো নির্ঝঞ্ঝাটভাবে মিটিয়ে ফেলার চেষ্টা করে। মানে তারা এমন কোনো একটা সিদ্ধান্ত নেবে বা এমন কোনো পরামর্শ দেবে, যার ফলে কিন্তু সেটি ঝগড়া বিবাদ মিটিয়ে একদম একটা বলতে পারো পিসফুল একটা কন্ডিশন নিয়ে আসবে। অর্থাৎ এটা কিন্তু খুব সহজে যে কোনো কন্ডিশনটাকে একদম শান্ত করতে পারে। বলতে পারো যে যেখানে হয়তো মারামারি হচ্ছিলো, ঝগড়া হচ্ছিলো, সেখানেও যদি তারা ইনভলভ হয় সেই ঝগড়া থামাতে, সেটাকে কিন্তু তারা শান্তভাবে মীমাংসা করে দিতে পারে। ব্যবসা বাণিজ্যে বা যে কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে এরা কিন্তু বেশ ভালো উন্নতি করতে পারে। এমনকি সেলসের কাজেও কিন্তু এরা ভালো উন্নতি করতে পারবে, কারণ যেহেতু এদের একটা স্বভাবে মিষ্টতা রয়েছে এবং সিদ্ধান্ত ভালো নিতে পারে। তাছাড়া শুক্র যেহেতু এই রাশির অধিপতি, তো এদের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন বলো বা বলে না যে অনেক লোক এক জায়গায় রয়েছে, তার মধ্যে তার প্রতি লোকের নজর যাওয়া, এইসবে কিন্তু এদের বলতে পারো সবার আগেই এরা অবস্থান করছে। কারণ শুক্রের বৈশিষ্ট্যের কারণে এরা কিন্তু খুব সহজে এরা অ্যাট্রাক্ট করতে পারবে এদের আশেপাশের লোকজনকে, এদের পার্সোনালিটি দ্বারা। এমন নয় যে তারা গুড লুকিংই হতে হবে সবসময়, তাদের যে পার্সোনালিটিটা সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা। এর ফলে কি হবে, এরা কিন্তু বেশ নিজের কাজটা অনেক সময় দেখা যায় বন্ধুবান্ধব বা বাড়ির লোকজন বা যে কোনো জায়গায় নিজের কোনো একটা কাজ অন্যকে দিয়ে কিন্তু খুব সহজে করে নিতে পারবে। এছাড়াও এদের মধ্যে যেহেতু একটা অ্যাট্রাকশন করার ক্ষমতা রয়েছে, এরা কিন্তু বেশ বারবার প্রেমেও পড়ে। এবং সেক্ষেত্রে দেখা যায় এরা যেহেতু ন্যায়পরায়ণ বা তুলা রাশি একটা ব্যালেন্সিংভাবে চলে, তো সেই দিকে যদি দেখা যায় যে অপর পক্ষ যার সাথে সম্পর্কে জড়াচ্ছে, সে যদি সেরকম না হয়, তাহলে কিন্তু সেই সম্পর্ক আবার খুব তাড়াতাড়ি ভাঙেও। কারণ এরা কিন্তু কোনো রকম অন্যায়ের পথে নয়, এমনকি কোনো জিনিস দেখতে পাচ্ছে যে এখানে
মানে এর পক্ষে এই সম্পর্কে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। এটা অন্যান্য রাশির থেকে এরা কিন্তু খুব আগে বুঝতে পারে, যেহেতু এদের একটা বুদ্ধিদীপ্ত স্বভাব রয়েছে। এর ফলে কি হয়, এরা যেমন বিভিন্ন সম্পর্কে জড়াবে, তেমন আবার ভুল সম্পর্ক থেকে কিন্তু খুব সহজে বেরিয়েও আসতে পারে। সব মিলিয়ে দেখতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি আলাদাই আকর্ষণ ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার ফলে কিন্তু আশেপাশের লোকজনও কিন্তু এদেরকে পছন্দ করে। এরা শান্ত স্বভাবের হয় এবং এরা অন্যায় কিন্তু একদমই পছন্দ করে না। এর ফলে কি হয়, তুলারাশির জাতক জাতিকাদেরকে কিন্তু ভরসা করা যায়। কারণ এরা যদি কোনো কাজে যুক্ত থাকে বা এদের দ্বারা যদি কোনো কাজ করানোর থাকে, এরা কিন্তু ন্যায়পরায়ণভাবেই সেটি করবে। কারণ এদের মধ্যে কিন্তু একটা ন্যায় নিষ্ঠার ভাব রয়েছে। তো যেটি কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো কাজের দায়িত্ব দেওয়ার জন্য যেহেতু ন্যায় নিষ্ঠা প্রধান হবে, তো সেই কাজ কিন্তু সে নির্দ্বিধায় কি মানে কোনো রকম বিপদে না ফেলে সেই লোকের কিন্তু সেই কাজ এরা করে দেবে। এমনকি এই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে এক বিশেষ গুণ, যেটি হলো এরা কিন্তু দাম্পত্য জীবনে মানে লাইফ পার্টনারকে খুব ভালোভাবে আগলে রাখতে পারে। অর্থাৎ লাইফ পার্টনারের সাথে যে সবসময় ঝগড়া ঝামেলা করে একটা বাজে পরিস্থিতি তৈরি করা, এটা কিন্তু এদের একদমই পছন্দ না। এরা কিন্তু জীবনসঙ্গীকে খুব প্রায়োরিটি দেয়। এটি হচ্ছে এদের একটি অপর ভালো বৈশিষ্ট্য। তেমনি অকারণে একটু বেশি চিন্তিত হয়ে পড়ে, এটি কিন্তু একটি খারাপ বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। সব মিলিয়ে দেখতে গেলে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারে বা বিলাসিতা প্রিয় কিন্তু হয় এরা। এরা কিন্তু একটু ভোগবিলাস পছন্দ করে। ভোগবিলাস সব লোকই পছন্দ করে, তবে এদের মধ্যে কি হয়, এরা একটুখানি বলে না যে রিল্যাক্স ওয়েতে লাইফ কাটানো, সেটা কিন্তু পছন্দ করে, রিস্ক নিতে চায় না।